ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম, তোমার ডায়েরিটা তুমি পড়ো, তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার সার্টিফিকেট বান্দা বান্দি তুমি নিজেই দিতে পারবা। কথা কোন ঠিক কিনা? যে যে কাজ করবেন সব ডায়েরির মধ্যে লিপিবদ্ধ থাকবে। সেজন্য দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে আপনাদেরকে বলে যাই, যুবক আমরা সবাই মুসলমান, সম্মুখে আসছে 1 জানুয়ারি, আমরা 1 জানুয়ারি পালন করব না বলি ইনশাআল্লাহ? আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। মুসলমানের সন্তান 1 জানুয়ারি পালন করতে হয় পারে না। যদি 1 জানুয়ারি পালন করতেই হয়, আলিম উলামাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে মাগরিবের পরে 1 জানুয়ারি ইসলামিক মতে যেই বেলা তল হয় তখনই কিন্তু তারিখ পরিবর্তন হয়। কথা বুঝে আসছে ভাই? ইসলামিক মতনে জয় বেলাটা তল হবে, তল হওয়ার সাথে সাথে এই যে 31 জানুয়ারি 1 জানুয়ারি যে আসবে, মানে বেলা তল হওয়ার সাথে সাথে 1 জানুয়ারি চলে আসবে। যদি পিকনিক খেতে হয়, যদি খানা যদি খেতে হয়, তাহলে আলিম উলামাদেরকে দাওয়াত দিয়ে তোমার বাড়ি নিবেন, নিয়ে তাদেরকে দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করাবেন। বলবেন হুজুর নতুন বছর আছে, তো ইনশাআল্লাহ আপনি একটু কোরআন তেলাওয়াত করি দোয়া করি দেন, যাতে এই 2025 সালটা আমাদের খুব ভালো যায়। হুজুর দোয়া করবে, তুমি আমিন আমিন করবেন। আল্লাহ যদি চাই হুজুরের দোয়া যদি কবুল হয়ে যায়, এই 24 সাল পার হয়ে 25 সালে যখন আপনি পাও রাখবেন, কি জানি আল্লাহ যদি চাই এই তকদিরের পরিবর্তন করে দিয়ে আপনার 2025 সালটা ভালো যাইতে পারে। মুসলমান সিল্লে কও কথা ঠিক কিনা? হয় নাই? আরো জোরে বলেন ঠিক কিনা? যারা না বলবেন আমি মনে করব আপনি হেই দলের লোক। কথা বুঝতেছে বাবাজিরা আমার? এই যুবক ভাইরা, কষ্ট আপনাদেরকে দিব না, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহর আশিক নবীর পাগল মুসলমানের সন্তান 1 জানুয়ারি পালন করতে পারে না। মুসলমানের সন্তান চকের মধ্যে পাথরের মধ্যে বন্ধের মধ্যে ডিজে বাজাইতে পারে না। তুমি জানো না রে যুবক, যখন 12টা পার হয়ে যায় তুমি তো তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াও না, কিন্তু বৃদ্ধ অনেক মুরব্বী মানুষ আছে গো, তারা তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর কাছে চোখের পানি থেকে ফেলে ফেলে কান্না করে। এরকম মুসলমান পৃথিবীর জমিনের মধ্যে আছে না নাই? রাখবেন ভাই, আওয়াজটা একটু মোটা করে দেন, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বক্তব্য চলবে না দোয়া করে দিব ভাই? কথা কানা চলবো না দোয়া করে দিব? তাকবীর দেন, নারে তাকবীর। এই যুবক ভাইরা আমার, যদি 1 জানুয়ারি যদি পালন করতে হয়, তোমাদেরকে দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যাই রে যুবক, 1 জানুয়ারি যদি পালন করতে হয়, আলিমদেরকে দাওয়াত দিবা, কোরআনের হাফিজদেরকে দাওয়াত দিবা, আমার বন্ধুগণ কারি সাহেবদেরকে দাওয়াত দিবা। বাড়ির মধ্যে মাগরিবের নামাজের পরে থেকে 10-15 মিনিট, 1 ঘন্টা আধা ঘন্টা আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করবে। ফ্যামিলির সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়ার পরিবর্তে আমার আল্লাহ তকদির পরিবর্তন করে দিতে পারে। ডিজে বাজায়া গান বাজনা শুইনা চোখের মধ্যে পাথরের মধ্যে পিকনিক খায়া এই তকদির কখনো পরিবর্তন করা যাবে না। কথা কোন ঠিক কিনা? যুবকেরা মনে মনে ভাবতেছে হুজুরের থেকে তো ঠিক করবে লাগছে, হুজুর যে বয়াত ধরছে যদি আমার গার্জেনে যদি মানি নেয় তাহলে তো আর 1 জানুয়ারি পালন করবার দিবে না। কথা কোন ঠিক কিনা? যুবক ওয়াজ জাগাত পড়ছে না বেজাগাত পড়ছে? কথা কানা জাগাত না বেজাগাত? তাহলে তোমরা ভিড়ি তাকবীর না দেন কে? জোরে কোন নারে তাকবীর। খায়া আছে না না খেয়ে আছে? আমার ওয়াজ শুনলে বক্তায় হাফসি যাবে, তোমরাও হাফসি যাবেন। কথা কওয়া লাগবে ভাই, কথা না কইলে ফিরি বক্তার বক্তব্য বেড়ে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজির, আপনারা যতটুকু সাপোর্ট দিবেন বক্তা ততটুকু বয়ান করবে পাবে, সাপোর্ট দিবেন না বক্তা বয়ান করবে পাবে না। বাবাজিরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, যুবক বন্ধুদেরকে বলছি, যুবক রে, কোন জায়গার মধ্যে বসে বসে তুমি গুনাহের কাজ করো, কোন জায়গার মধ্যে বসে বসে পাপ করো, অন্যায় করো, সব কিছু লিপিবদ্ধ হয়ে যাবে। আজকের মজলিসের থেকে আজকে হলো 30 তারিখ, কালকে হলো 31 তারিখ। সেই জন্য আপনাদেরকে বরপেটার জমিনের থেকে আসিয়া আমি মানকাসরের যুবকদেরকে দুইটা পায়ে ধরে দুইটা চরণ ধরে বলে যাই রে যুবক, আজকে যদি তোমরা কথা দিতে পারো হুজুর তোমার বক্তব্য শুনি আমরা পরিবর্তন হয়ে গেলাম, আমরা আর জীবনে কোনোদিন 1 জানুয়ারি পালন করব না। আমার রাসূল বলেছে যারা নাকি জবানের হেফাজত করবে, চোখের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আমার রাসূল বলেছে তাদের জন্য আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা অপেক্ষা করতেছে।
হে যুবক, তোমাদেরকে আমি কথা দিলাম আমার রাসূল ফুলসিরাতের ঘাটে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহকে ওয়াস্তে দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যায়, আমার সঙ্গে সবাই মিলে হাত তুলে যুবক তোমরা ওয়াদা করবা, হুজুর জীবনে মরে যাইমো কিন্তু জীবনে কোনোদিন আর 1 জানুয়ারি পালন করব না। কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে, বলি আমিন। এই যে মাঝে সময় আপনাদেরকে হাত তুলতেছি, তাকবীর দিতেছি, দুইটা লাভ হবে। জোরে কোন কয়টা? দুইটা লাভ হবে। 1 নম্বর হলো তোমাদের চোখে ঘুম লাগবে না। 2 নম্বর হলো আপনাদের কথাগুলো মনে থাকবে। বরবাটা থেকে ইদ্রিস হুজুরে কি কইছিল এই কথাগুলো তোমাদের আপনাদের মনে থাকবে। কথা বুঝে আসছে ভাই? প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বললাম রে যুবক, আল্লাহকে ওয়াস্তে একটা আমলের কথা বললাম, এই আমলটা তোমরা আমল করবা। আমার বন্ধুগণ, কষ্ট আপনাদেরকে দিব না। পৃথিবীর জমিনের মধ্যে কারা বড়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, মালিকের ভয় আছে, সেই ব্যক্তি হলো পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে আল্লাহর কাছে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা মনে করছেন ইদ্রিস হুজুর বরপাটার থেকে আসছে, কালা জুব্বা পরিধান করছে, মাথার মধ্যে সবুজ কালার জান্নাতি কালারের পাগড়ি পরিধান করছে, মনে করছেন ইদ্রিস হুজুর বাড়ি সবার থেকে বড় হুজুর। আর আমার আগে যে বক্তব্য করেছেন মনে করেছেন উনি বাড়ি সবার থেকে বড় হুজুর। আজকের সভাপতি যিনি, আপনি মনে করেছেন উনি বাড়ি সবার থেকে বড়। আপনি মনে করেছেন যার বাড়ির মধ্যে 2 তলা 5 তলা 3 তলা বিল্ডিং আছে তারাই বাড়ি পৃথিবীর জমিনের মধ্যে বড়। যার 4টা 3টা 10টা গাড়ি আছে আপনারা মনে করছেন ওই বাড়ি সবার থেকে বড়। না না না, সেই ব্যক্তি বড় হতে পারে না। আমার আল্লাহ বলে, যার দিলের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, মালিকের ভয় আছে, সেই ব্যক্তি হলো পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহর কাছে সবথেকে বড়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। ভাই একটা দিন একটু তকবির দেন। তকবির দিলে কি হয় জানেন? আল্লাহ খুশি হয় আর আশেপাশে শয়তান গুরগুর গুরগুর করবেন লাগছে। আমি আসার সময় দেখলাম অনেক যুবকেরা পাবজি খেলেবেন লাগছে। ভাইয়ের আমার, পৃথিবীর জমিনের মধ্যে আমি সহ যত মানুষ আছে, ইউটিউবত আমার বক্তব্য অনেক শুনছেন আপনারা। হাজরিন, ইদ্রিস আলী আরসাম সার্চ করার সাথে সাথে অনেক হাজার হাজার বক্তব্য আছে, আমার চলে আসবে। হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি সহ যত মানুষ আছে সমস্ত মানুষই হলো পাগল। এবার বলবেন হুজুর আমরা কিন্তু পাগল নয়, আমরা হইলাম মানকাচরের মানুষ, আমরা কিন্তু পাগল নয়। সম্মানিত ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে রে বাবা, সমস্ত মানুষই হলো পাগল। এবার বলবেন হুজুর আমরা কিন্তু পাগল নয়। আমার পর্দায় থাকে মা বোনেরা রে, একটু দিলের কানটা লাগাইয়া দিয়ে তোমরা শোনো, পৃথিবীর জমিনের মধ্যে নারী পুরুষ সবাই কিন্তু পাগল। কেউ হলো খানার পাগল, কথা কোন আছে না নাই? কথা কয় না রে বা, আছে না নাই? কেউ হলো কানার পাগল, কেউ হলো গাড়ির পাগল, কেউ হলো নারীর পাগল, কেউ হলো পৃথিবীর জমিনের মধ্যে কত কত যুবক আছে তারা হইলো পাবজি আর ফ্রি ফায়ার খেলাই না পাগল। এই পৃথিবীর জমিনের মধ্যে আছে না নাই? আবার কত কত বুড়া বুড়া মানুষ আছে, দাড়ি পাইকে গেছে, তারা এক মোটা বিড়ি আর একটা মেসের পাগল। কথা কোন আছে না না? এ যুবক, ওয়াজ জাকাত পড়ছে না বেজাকাত পড়ছে? জাকাত তো। ভাইরা আমার, রাত বেশি হইবে লাগছে তো একটু মজা করি, যদি ওয়াজ না করি তোমরা ফিরে চলে যাবেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, রাত বেশি হলে অ্যাঙ্গলে মারা লাগে। কথা বুঝতেছেন ভাই? অ্যাঙ্গলে মারলে না পাবলিক পাওয়া যায়, অ্যাঙ্গলে না মারলে পাবলিক পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে রে বন্ধু, আমি সহ সমস্ত মানুষই পাগল। এবার বলবেন হুজুর আমরা পাগল নয়। খানার পাগল আছে, গাড়ির পাগল আছে, বাড়ির পাগল আছে, নারীর পাগল আছে। পৃথিবীর জমিনের মধ্যে অনেক যুবক যুবক ছেলেরা আছে গো, তারা পাবজি আর ফ্রি ফায়ার খেলাই না পাগল। আল্লাহর বান্দা, তোমরা যারা ফ্রি ফায়ার খেলাও, তোমরা যারা ইনস্টাগ্রাম চালাও, তোমরা যারা ফেসবুক চালাও, দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে তোমাদেরকে বলে যাই, ফ্রি ফায়ারটা বন্ধ করে দাও, মোবাইলের থেকে ডিলিট করে দাও, মোবাইলটা ছেড়ে দাও। তুমি স্কুলে ভালো করে পড়ো, কলেজের মধ্যে ভালো করে পড়ো। এ বন্ধু, যদি মাদ্রাসায় পড়তেছো ভালো করে অধ্যয়ন করো। মাদ্রাসায় যদি পড়ো, পড়ার মতন তোমাকে পড়তে হবে। তুমি স্কুলের মধ্যে পড়তেছো, পড়ার মতন তোমাকে পড়তে হবে। কলেজের মধ্যে পড়তেছো, পড়ার মতন তোমাকে পড়তে হবে। আমার বন্ধুগণ, পড়ার মতন যদি আপনি পড়তে পারেন, দুনিয়ার জমিনের মধ্যে মান মর্যাদা সম্মান আমার আল্লাহ আপনাকে বাড়াইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? অনেক যুবক আছে পড়ার নামে খালি মা বাবা ধোঁকাবাজি দিবার লাগছে। কথা কোন আছে না নাই?
কত জোকাতে দেয়। এই যে 1 জানুয়ারি সামনে আছে, আপনাদের এই এই যে পার্ক আছে না নাই আমি জানি না, কিন্তু 1 জানুয়ারির মাঝত দেখবেন বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে টাকাগুলো নিয়ে তারা পিকনিকে যাবে, এরকম আছে না নাই? বলে আমার স্কুলের থেকে নিয়ে যাবে। ও ভাই, স্কুলের থেকে নিয়ে যাক, অসুবিধা কি? তুমি যদি না যাও তোমার সারা নিবিড় পেবে, কথা কোন নিবিড় পেবে? তুমি পরিচয় দেওয়া লাগবে যে আমি মুসলমানের সন্তান, ইসলামে এই পিকনিক পছন্দ করে না, সেজন্য আমি যাবেন নই। পিকনিকে গেলে কি হয়? গান বাজনা হয়, সেখানে আনন্দ ফুর্তি হয়। যারা পিকনিকত যায় আনন্দ ফুর্তি করে চলে আসে। আমার ভাইয়েরা, যারা ওয়াজ মাহফিলত যারা যায় তারা কান্দি কান্দি বাড়ি আসে, কথা কোন ঠিক কিনা? পিকনিকত যারা যায় তারা কিন্তু হাসি হাসি ছাড়া বাড়িতে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে হাসো কম, কান্দো বেশি। যাদের জিন্দেগীর মধ্যে হাসার সংখ্যা বেশি থাকবে তাদের জন্য বেড়া পার হওয়া জটিল হয়ে যাবে। আর যাদের জিন্দেগীর মধ্যে কান্নার সংখ্যা বেশি থাকবে তারা জান্নাতের মেহমান হতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা আমার, রাত্র গভীর হয়ে গেছে গো। এই মাঠের মধ্যে তোমরা মায়ের জন্য কাঁদবা, বাবার জন্য কাঁদবা, রসুলের মহব্বতে কাঁদবা, কিন্তু পিকনিকের মধ্যে যাওয়ার পরে আনন্দ ছাড়া সেই জায়গার মধ্যে অন্য কিছু পাওয়া যায় না। হাসি আর আনন্দ ফুর্তি ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? সেজন্য ভাই, ইসলাম ওইটা সাপোর্ট করে না, ইসলাম ওইটা পছন্দ করে না। দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে তোমাদেরকে বলে গেলাম, আল্লাহকে ওয়াস্তে আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত গোমরাহির থেকে, খারাপের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা বলি আমিন।